হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি সিদ্দিক হাসান আছি, আজিম আছি আপনাদের সাথে। তো আমরা এর আগে এক্সেল একটা কোর্স সম্পূর্ণটা শেষ করছি। তো আমরা এবার ১ম শুরু করতে যাচ্ছি Adobe Photoshop। Adobe Photoshop এর এখন সম্পূর্ণটা A to Z, যেমন ধরেন যে আমি Photoshop থেকে শুরু করে দেন হচ্ছে আপনি এই যে যেমন আমি এখানে বিজনেস কার্ড বানাইছি, তারপর হচ্ছে আপনার আ ফ্ল্যাট ডিজাইন বানাইছি। এভাবে আপনি যত কিছু আছে সবকিছু আপনি করতে পারবেন। তো ধৈর্য ধরে জাস্ট ১ম থেকে শেষ পর্যন্ত করবেন। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আপনি কিভাবে এই ফটোশপটা ইউজ করবেন। তো মেইনলি আমাদের যে সমস্যাটা হয় যে আমরা যার কাছে যত এক্সপার্টের কাছে যে সবাই প্রথমত বলে যে হচ্ছে আপনার প্র্যাকটিস থাকা লাগবে এই ফটোশপ নিয়ে। আপনাদেরকে হচ্ছে ফটোশপটা ঢোকার এট লিস্ট প্রতিদিন অভ্যাস থাকতে হবে, না হলে আপনি শিখতে পারবেন না। ফটোশপটা আসলে মূলত প্র্যাকটিসের উপর। তো আমাদের যেই সমস্যাটা হয়, আমি যে সমস্যাটাতে ভুগছি এরকম সবাই বলে যখন, তো আপনারও ইচ্ছা হবে যে না আসলে এগুলাতে ঢুকে একটু খুঁজি। কিন্তু মেইন কথা হচ্ছে আমরা যদি এখন কোনো কিছু একটা করতে যাই, যেমন ধরেন যে আমি যদি এখন এগুলো সব দেখাবো কোথায় কিভাবে কি করছি। যেমন ধরেন যে আমি এখানে ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট নিউ যদি আমি ক্লিক করি, তো দেখেন একটা ক্রিয়েট নিউ যদি আমি ক্লিক করি এরকম একটা ইন্টারফারেন্স চলে আসতেছে। তো এইটা বুঝতেছেন ক্রিয়েট নিউ। এখন সামনে যা আসছে আপনি আপনার ইচ্ছা মতো যা আসছে, কিছু দেখলেন না যেহেতু এগুলা আমরা শিখবেন আরো ধীরে ধীরে। তো যা আসছে এর মধ্যে আপনি একটা ক্রিয়েট করে দিলেন। মানে এটলিস্ট আপনি তো মানে কাজ যে করতে যাবেন আর আপনি এটাতে যে পড়ে থাকবেন, তো আপনার তো মনোযোগটা থাকা লাগবে। তো দেখেন এরকম একটা ইন্টারফারেন্স চলে আসছে। এখন দেখেন আপনি স্বাভাবিকভাবে এটা করতে যান, তো দেখেন এখানে হচ্ছে কনভার্ট টু নরমাল লেয়ার, মানে আপনার কোনো একটা লেয়ার চাচ্ছে। তো মেনলি আমাদের লেয়ার জিনিসটা কি, আমাদের লেয়ার জিনিসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে এরকম যে একটা কাজ করতেছেন, আপনার তো কাজ করা তো এনার্জি থাকবে। ধরেন আপনি একটা লেয়ার তৈরি করতেছেন, করার পরে বিভিন্ন কাজ করতে যাবেন, দেখবেন যে এখানে সব যেসব টুলগুলো আছে প্রথমের দিকে যেসব টুলগুলো আছে ছবি নিয়ে। তো ক্রিয়েট নিউ দিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না। ক্রিয়েট নিউ, তো ক্রিয়েট নিউ নিয়ে যে লাভ হচ্ছে না, এটা বলে ভুল হবে। কারণ কথা হলো যে আপনি এর মধ্যে কিছু আর্ট টার্ট করতে পারবেন, সে আর্টিকুলার টুলস গুলো আছে শেষের দিকে। এই জন্য আর কি আপনারা এই যে যেমন ধরেন যে আপনারা শেষের দিকে পেন টুল আছে, তারপর হচ্ছে আপনার এই টুল আছে, রেক্টেঙ্গুলার টুল আছে, এইসব টুল দিয়ে আপনার ইয়াতে কাজ করবেন। কিন্তু যখনই কাজ করতে যাবেন, তো দেখেন প্রথমে এরকম দেখাচ্ছে লেয়ার জিনিসটা কি। লেয়ার জিনিসটা হলো যে আপনার ধরলাম যে একটা কাপড়ের উপর আর একটা কাপড় যখন ফালাই দিচ্ছে, তখন নিচের কাপড়টা নিচের মধ্যে থাকছে, এরপর উপরের কাপড়ের উপর কাজ হচ্ছে, তার উপর আবার আরেকটা কাপড় বিছাই দিচ্ছি। মানে এরকম একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, মানে কাগজের মতো অথবা ইয়ার মতো বিছাই দিচ্ছি। এগুলো হলো আপনার একটা একটা লেয়ার। তো দেখেন এইখানে যে কাজ করতে যাবেন, তো মেইনলি প্রথমে বলতেছে যে আপনার লেয়ার তৈরি করতে। এখন লেয়ারটা তৈরি করবেন কোথা থেকে, আমার কার্সারটার দিকে দেখেন, এখানে আছে কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এখানে লক করা আছে। আপনি চাইলে এই জিনিসটার উপর কাজ করতে পারেন। ধরেন যে আপনি এটা এই জাস্ট এখানে যে প্লাস তালা চিহ্নটা ছিল, তালা চিহ্নটার আপনি উপর যদি ক্লিক করেন, তো এটা খুলে গেল। এখন দেখেন আপনি এটার উপর কাজ করতে পারতেছেন, এখানে এটা সরে যাচ্ছে, ইয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো যে আপনি যে প্রথম যেহেতু শিখতেছেন, অনেকগুলো তো ভুল তো হবেই। আপনি একটা কাজ করতেছেন, ওটা পছন্দ হলো না, আবার ওটা ক্লিক করবেন, ব্যাক করবেন। এর জন্য আর কি আপনার এই লেয়ারটা আপনি লক করা অবস্থায় রাখি দিলেন। এরপর কি করবেন, নতুন লেয়ার তৈরি করবেন কিভাবে, দেখেন এখানে আছে কি যে প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, ক্রিয়েট এ নিউ লেয়ার। আপনি যদি এখানে একটা চাপ দেন, তো দেখেন নিউ লেয়ার তৈরি হয়ে গেছে। কারণ এই লেয়ারে আসলে কাজ করবেন কি, যে আপনি যেটা করলেন তারপর দেখেন এই পরের যে টুলটা আছে আপনি এটা নিয়ে কাজ করেন, তো দেখেন এটা জাস্ট মার্ক হয়ে থাকলো। কি করবেন আসলে কিছু বুঝতেছি না। মেইনলি এই সমস্যাটার কারণে আমরা আসলে বুঝি না যে আসলে কি হচ্ছে। আমি এটা করলাম কিভাবে, জাস্ট এখানে ক্লিক করার পর এটা টান দিলাম, এরকম মার্ক হয়ে গেল, দেখছেন এরকম টান দিলাম মার্ক হয়ে যাচ্ছে। কেন হচ্ছে কি হচ্ছে আমরা পরে ভিডিওতে টিউটোরিয়ালে আরো ভালোভাবে শিখবো। তো এগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে এগুলো শিখবো পরে। আমি এগুলো যেমন এখানে কন্ট্রোল ডি চাপ করে দিয়ে ডিসেলেক্ট করে দিলাম। যেমন আপনি এই সাদা পেজটাতে মূলত করবেন কি, আসলে গোতাগুতি করবেন অথবা টিপে করবেন, দিয়ে কি করবেন। তো দেখেন আপনি এটা এখানে যাবেন, যেমন আপনি পেন টুলে যদি যান, পেন টুলে যাওয়ার পর এখানে পেন টুল নিলেন, নেওয়ার পর হচ্ছে শেপ, এখানে দেখেন শেপ আছে, পাথ আছে, তো আপনি শেপ করে দিবেন প্রথম তো জাস্ট এরকম একটা দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনি এরকম একটা দিলেন। তারপর দেখেন এখানে অটোমেটিক্যালি শেপ আসতেছে। অ্যাটলিস্ট এরকম করে আপনি আপনার বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের ডিজাইন, মানে একটু আসলেন, টিপাটিপি করলেন আর কি, বুঝলেন যে কোথায় কি হচ্ছে। দেন এটা আছে, তারপর দেখেন এখানে দেখেন এইটা একটা কাজ হয়ে গেল, এটা কিন্তু একটা লেয়ারের উপর। তারপর আপনি এখানে রেক্টেঙ্গুলার টুলে যান, রেক্টেঙ্গুলার টুলে যাওয়ার পর হচ্ছে এই দেখেন রেক্টেঙ্গুলার টুলে গেলাম, তারপর এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এলাম, নেওয়ার পর আমি জাস্ট এরকম সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমারটা অটোমেটিক্যালি এরকম একটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে একটা ডিজাইন হয়ে গেল। তো এরকম ভাবে আপনার হচ্ছে একটার পর একটা কাজ করতে হবে। যেমন এখানে রেক্টেঙ্গুলার টুলে আরো আছে কি রাউন্ড টুল, আপনি এটা চাইলে যে এটা রাউন্ড করে দিলেন, এরকম একটা টুল চলে আসলো। মানে এক একটা দেখেন আপনি যতগুলো করতেছেন এক একটা আর একটা লেয়ার হয়ে যাচ্ছে। এখন আপনি যদি কোনো কিছু একটা মুভ করতে চান, ধরেন যে আপনি এই লেয়ারটা হচ্ছে আপনি ধরেন আপনি যা কিছু হোক, ধরেন যে একটা কোনো কিছু করে দিচ্ছেন, এখন হচ্ছে এটা আবার ব্যাক করবেন কিভাবে।
মানে ফটোশপে আসার মেইন জিনিসটা হলো আপনার, যদি আপনি কন্ট্রোল জেড চাপ দেন, যেটা করছেন একবার ওটা দেখেন মানে আন্ডু হয়ে যাবে আবার। কন্ট্রোল জেড চাপ দিলে আন্ডু হয়ে যাবে না, আমি এটা করে ফেললাম ভুলে, ভুলে আমার এখানে চাপড়ে এটা হয়ে গেছে, আমি বুঝতেছিলাম না। তো আপনি যে কন্ট্রোল জেড চাপ দেন, ব্যাক হয়ে গেল আবার, ওটা আর থাকবে না। এভাবে মূলত আপনি কাজ করেন, একটু শিখেন। তারপর দেখেন এখানে হচ্ছে আপনার লেয়ার গুলো তৈরি হয়েছে, আমি এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো তারপর দেখেন এখানে হচ্ছে টেক্সট আছে, আপনি চাইলে যে বিভিন্ন ধরনের টেক্সট লিখলেন। এখানে হচ্ছে আপনি টেক্সট লিখলেন, যা পারেন একটা টেক্সট লিখলেন। তো দেখেন আমার টেক্সটটা এখানে লেখা আছে, বাট অনেক ছোট, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো আমি জাস্ট এটা যদি মার্ক করে দিই, মার্ক করে দেওয়ার পরে যে আপনার পিটিটা যদি বাড়াই দিই, পিটিটা হচ্ছে আপনার এখানে টোটালি সাইজটাকে বোঝায়। দেখেন এখানে সাইজ বড় হয়ে যাচ্ছে, 82 পিটি দিলাম, দেখেন আমার এখানে হয়ে গেছে, একটা সাইজ হয়ে গেছে। তো মূলত এভাবে হচ্ছে আপনার লেখাটা দেখেন, এখানে লেখাটা এভাবে হয়ে গেছে। তো আপনি যদি লেখাটাকে মুভ করতে চান, তো আপনি জাস্ট এই লেখাটাকে টানে মুভ করেন। এখন দেখেন এভাবে লেখাটাকে করলেন, লেখা দেখেন এখানে লেখাটা আসলে এখানে ডিজাইন করতে পারবেন যে আপনার কি ধরনের ডিজাইন দরকার। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, যে আপনার এখানে কি আর্ক শেপ আছে, দেখেন অটোমেটিক্যালি শেপ হয়ে যাচ্ছে। আপনার এটা অ্যাটলিস্ট এটা এখানে ঢোকার পর নিউ করে ডকুমেন্ট করার পর আপনি এগুলো গুতাগুতি করেন, শিখবেন অনেক কিছু। নিজে নিজে শেখা থেকে বড় শেখার কোনো কিছু হয় না। তো আপনার এখানে ঢুকলেন, ঢোকার পর এখন, তো এখন দেখেন এখানে কিছু লেয়ার তৈরি হয়েছে, এবং লেয়ার গুলো কিভাবে কি কাজ করতেছে দেখেন না। এগুলো সবকিছু লেখা শেষ। এখন এখন আপনি যদি এখন চান যে এই বৃত্তটাতে আবার কিভাবে যাবেন, দেখেন আপনার কিন্তু আবার লেখা আসে আছে, আপনি কিন্তু ওটাতে যাইতে পারতেছেন না। তো কি করবেন, সর্বপ্রথম আগে আপনি এখানে যাওয়া শিখলেন, যে এই যে চিহ্নটা মুভ টুলে যাওয়া শিখলেন। এখন দেখেন আপনি এটা নিয়ে মুভ করতেছেন অথবা এডিট করতেছেন, দেখেন আপনি জাস্ট এখন আমি যা কিছু সত্যি আমি চাচ্ছি এই রেক্টেঙ্গুলটা সরানোর জন্য অথবা মুভ করার জন্য, দেখেন এটা সরতেছে না, শুধু লেখাটা হচ্ছে। এখন কি মনে হচ্ছে কি না আসলে একবার যা করে ফেলছি তো ফেলছে, আর এটা কখনো পসিবল না, তা না। দেখেন আপনার এই রেক্টেঙ্গুলার আসলে কোনটা কোন ইয়াতে আছে, দেখেন এখানে লেয়ারের কাজটাই হলো এটা। দেখেন এই রেক্টেঙ্গুলারটা কত নাম্বার ইয়াতে আছে, দেখেন এটা অফ করলাম, এই আইটা অন করলে তার বুঝতে পারবেন যে কোনটা কোন লেয়ার আছে। দেখেন এটা অফ করলাম, অন করলাম। তো আমি যদি এখন এইটা এই যেটা অফ অন করলাম, আমি জাস্ট এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো দেখেন আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি মুভ টুল ক্লিক করে, দেখেন এটা ওইটা সরাসরি হচ্ছে, এটা সত্যিছে। এটা ব্যবহার করতে পারেন। দেখুন যে এখন আপনি এটা করা ভুলে গেছিল, যে আপনার মাছের মতো চিহ্নটা এটা করা ভুলে গেছিল। তো আপনি দেখেন যে মাছের মতো চিহ্নটা কোথায়, অ্যাটলিস্ট আমি বলতেছি অ্যাটলিস্ট শিখে নেন। দেখেন এটা দেখলেন এটা এখানে আছে, তো শেপের মধ্যে আসলে আসার পর এটা মুভ মুভ করাচ্ছেন। তারপর আপনি চাইলে হচ্ছে এটা অটোমেটিক্যালি, যে এটা এই এখানে যে আছে অনেকের এখানে অটো সিলেক্ট দেওয়া থাকে, অথবা এখানে যদি অটোমেটিক্যালি সিলেক্ট দ্য গ্রুপ লেয়ার, তো বাই ক্লিকিং ভিজিবল পিক্সেল আপনি যদি চাপ দেন, তো দেখেন এখানে অটোমেটিক্যালি এটা যদি এই যে একবার চাপ দিয়ে আসলেন, এখন দেখেন আপনি যেটা ইচ্ছা সেটা নড়াচড়া করতে পারছেন। তো আপনার ক্ষেত্রে যদি অনেক ছোট ছোট এই অবজেক্ট গুলো যদি অনেক ছোট ছোট হইতো, তো সেক্ষেত্রে আপনি দেখেন আপনি এটাকে ছোট বড় করতেছেন, ছোট বড় করতে পারতেছেন না, আপনি কন্ট্রোল টি চাপ দেন, আপনি কন্ট্রোল টি চাপ দেন, এই দেখেন আপনার চলে আসছে সব, ছোট বড় করতে পারতেছেন। আপনি হচ্ছে এটা ঘুরাতে পারতেছেন, বাঁকা করতে পারতেছেন, যা ইচ্ছা তাই করতে পারতেছেন। যেমন ধরেন আপনি এখানে একটা নতুন একটা নিলেন, দেখেন আমার এগুলা আর কিছু লাগবে না, আমি এখন নতুন একটা কাজ করতে চাই। আমি জাস্ট এটা নিয়ে যাই, যে এখানে ডিলেট বাটন আছে, আপনি জাস্ট এটাকে চাপে ধরে নিয়ে এসে এখানে ডিলেট বাটন দিলেন, এখানে ডিলেট হয়ে গেল। ইয়েস, এই দেখেন আমি এটার সাথে এখানে ডিলিট করে দিলাম, তারপর এখানে লেখাটা ডিলিট করে দিলাম, দেখেন সবকিছু ডিলিট হয়ে গেল। এখন আমার সম্পূর্ণ একটা পরিষ্কার কালার পেলাম। এখন কি করবো, এখানে আরেকটা লেয়ার আগে তৈরি করে নেব, কারণ আমি এর উপর একটা কাজ করতে যাচ্ছি। তো দেখেন আমি যদি প্রথমে এটার উপর ডিরেক্ট কাজ করতে চাই, তো সেম আবার একটা কথা বলবে, এটার উপর কাজ করলে দেখেন অটোমেটিক্যালি একটা লেয়ার চলে আসছে। আমি একটা দেখেন কত সহজে একটা জাতীয় পতাকা তৈরি করে দিচ্ছি। দেখেন আমি এটা হচ্ছে করে নিলাম, করে নেওয়ার পর হচ্ছে আমি এটা কালারটা চেঞ্জ করবো। এখন কালারটা কিভাবে চেঞ্জ করে, দেখেন এখানে আপনি কালার বার দেখতে পাচ্ছেন, কালার বার, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে সবুজ কালার আসছে, এখানে সবুজ কালার আসছে। এখন যদি আপনি কিবোর্ডের মধ্যে অল্টার ব্যাক স্পেস বলতে হচ্ছে যেটা দিয়ে আমরা লেখাগুলো কাটি, যেমন আপনি একটা লেখা লিখছেন, লেখা আজিম লিখছেন, শেষে এমটা কাটবেন, ব্যাক স্পেস যেটা দিয়ে কাটে, অল্টার থাকবে, ব্যাক স্পেস চাপ দিবেন, দেখেন এখানে কালারটা চলে আসছে, অটোমেটিক্যালি সবুজ কালারটা চলে আসছে। এখন আপনি কি করবেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যাটলিস্ট বললাম কি, আমি মূলত আমার মেন কথা হচ্ছে আপনারা এখানে আসেন, একটু একটু মানে চালানো শেখেন, তাহলে দেখেন এইখানে একটা গোল চিহ্ন দিলাম, দেওয়ার পর এই দেখেন এটা এখানে ক্লিক করছিলাম কি, যে গোল, এই যে ইলিপস টুলটা চাপ দিয়ে আমি এখানে গোল করে দিলাম, করার পর এখানে আবার লাল কালার দিতে লাগে। দেখেন এখানে আবার কালার সিলেক্ট করবো, এখান থেকে যে কালার আমার কার্সরটার দিকে দেখেন এই কালারে যায় সিলেক্ট করে দিলাম, আমার লাল কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আবার অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম, দেখেন চলে আসছে।
যদিও গাঢ় লাল হয়ে দেখেন গাঢ় লাল দিকে আছে, তা যাই হোক এটা যদি সিলেক্ট করে ফেলছে তো তাই হোক। তারপর দেখেন আপনি এখানে যাওয়ার পর রেক্টেঙ্গুলার টুল নিলেন, আবার একটা রেক্টেঙ্গুলার টুল নিলেন, আপনি আবার এটাকে এই একটা শেপ দিলেন, দেওয়ার পরে এই শেপের রং দেবেন, বাঁশের রং আপনি চাচ্ছেন এটা এই শেপটা দিতে। দেখেন আপনি এখানে যখন চাপ দিচ্ছেন তখন অটোমেটিক্যালি এখানে কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এখান থেকেও চান যে এখানে দেখেন এখানে একটা ক্লিক করে দিলেন, তো এখানে এটা চলে আসছে। তারপর আপনি যদি এখান থেকে কালার সিলেক্ট করেন তবু হবে, কালারটা সিলেক্ট করেন, করার পর ওকে চাপ দেন, দেখেন এই এটা জাস্ট এখন অলটা একটা স্পেস দিলেন, তো দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন যে এগুলো তো সব আলাদা আলাদা হয়ে গেছে, আপনাকে এগুলো একখানে করে নিতে হবে। তো এই যে আবার এটা প্রথমে দেখে যে মুভ টুলে যাওয়া শিখবেন, মুভ টুল থেকে যায় জাস্ট এখানে এটা এখান থেকে নিয়ে এসে জয়েন করে দিলেন। দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে এখানে দেখেন অটোমেটিক্যালি দেখেন লেয়ারটা অটোমেটিক্যালি দেওয়া আছে, দেখি এটা এভাবে কাজ করতেছে। আপনি যেটার উপর কাজ করতেছেন দেখেন এখানে লেয়ারটার দিকে খেয়াল রাখেন, দেখেন আমি সবুজ লাল গোলটার উপর যদি চাপ দিই অটোমেটিক্যালি ইলিপসে চলে আসছে। আবার যদি আমি বাঁশের উপর চাপ দিই তো দেখেন রেক্টেঙ্গুলার টু এর মধ্যে চলে আসছে। তো এখানে অটোমেটিক্যালি এইটা আর এটা দেখেন আমার ধরলাম যে আমার এই সেন্ট লাল ভিতরটা মাঝখানে পড়েনি, তো এখানে কিভাবে একসঙ্গে করে নেবেন, এখানে ইলিপস অনটা আছে, এটার সঙ্গে শিফট চাপে ধরে আপনি রেক্টেঙ্গুলার তুলে দিলেন, অথবা আপনি যদি কন্ট্রোল চাপ এটাতে দেন তবু হবে। এটা সিলেক্ট করার পর দেখেন এখানে আছে কি যে হচ্ছে মাঝ বরাবর নিয়ে আসবেন, এই যে উপরে উপরে আমার কার্সরটা দেখেন হচ্ছে উপরে উপরে হচ্ছে আপনার বারটাতে দেখেন লিখুন হরিজন্টাল সেন্টার। এখন এটা যদি চাপ দেন অটোমেটিক্যালি এটা এখানে আসলো, এটাকে উপরে নিতে যাচ্ছেন দেখেন চলে আসছে। আপনাকে জাতীয় পতাকা তৈরি হয়েছে। অ্যাটলিস্ট এভাবে আসে আপনি কাজগুলো করেন, শিখবেন, অনেক কিছু শিখবেন। এখন এটা গেল, এখন দেখেন আমি আবার ওপেন করে শিখেছি, এটা শেষ, এটা শেষ, এটার কাজ শেষ, নো দিলাম। তো দেখেন আপনি আবার ক্রিয়েট, এতক্ষণ ক্রিয়েটের কাজগুলো দেখেন, এখন আমরা ওপেনের কাজগুলো দেখি। ওপেনে গেলাম, ওপেনে যাওয়া মানে কি হচ্ছে আপনার কোন একটা পিকচার আপনি ওপেন করতে যাচ্ছেন। তো ধরলাম আমি হচ্ছে ওপেন করতে যাচ্ছি হচ্ছে আপনার কোন পিকচারটা ওপেন করব, আপনারা বলেন দেখি। আচ্ছা এই পিকচারটা আমি ওপেন করব এডিট করার জন্য, তাই যে ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যে এখন ওপেন হয়ে গেল। এখন আপনি এর উপর বিভিন্ন ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনি একটা গোটা মানে অ্যাটলিস্ট কাজ করে শিখেন। এখন দেখেন সর্বপ্রথম ঢুকেই আপনার মেয়ের প্রধান কাজ হচ্ছে লেয়ার তৈরি করে নেন। এই দেখেন এখানে ক্রিয়েট নিউ লেয়ার, আপনার লেয়ার ডান দিকে দেখেন কার্সারটা নিচে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে যদি চাপ দেন নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এখন আপনি এর উপর বিভিন্ন ধরনের যেগুলো টুলগুলো আছে টুলগুলো দিয়ে কাজ করে শিখেন, দেখেন যে কোথায় কিভাবে হচ্ছে। আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর দেখেন আমরা আবার এখানে একটা সমস্যা পড়ে, যেখানে সিলেক্ট করে নিলেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর এরপর কি কাজ করবেন এটা পারতেছেন না। তো আবার মুভ টুলে যত শিখছেন আপনি একবার, এই যে এখানে জাস্ট এটা এখন এখানে এটা আছে, এটা কারেন্টলি এই জিনিসটা এমটি আছে, তো এই জন্য আর অটোমেটিক্যালি হচ্ছে না। এখানে একটা নতুন কিছু অবজেক্ট থাকে তাহলে হয়ে যেত। তো দেখেন আমি এই সিলেক্টটাকে আবার ডিসিলেক্ট করবো, মানে আনসিলেক্ট করবো। তো এটার জন্য আপনি যদি কন্ট্রোল ডি চাপ দেন তবু হবে, অথবা আপনি যদি মাউসের রাইট ক্লিক বাটনে চাপ দেন, এখানে ডিসিলেক্ট বাটন আছে, ডিসিলেক্ট করে দিলেন, অথবা আপনি ডিসিলেক্ট করে দিলেন, এখানে ডিসিলেক্ট হয়ে গেল। তারপর এখানে দেখেন পেন টুল আছে, কোথায় গেল যে আপনার পেন টুলে যে কথাটা বললাম, পেন টুলে আসেন, আসার পর আপনি এই যে এখানে শেপ আছে, শেপ না দিয়ে আপনি হচ্ছে এবার ইয়ে দিবেন পাথ, পাথ দিলে দেখেন আপনি এই যে কর্নার পিসের মধ্যে পিকচারটা জুম করবেন হলে কন্ট্রোল প্লাস দিবেন, তো দেখেন এখানে জুম চলে আসছে, কন্ট্রোল টিপে আবার মাইনাস চাপ দিবেন, দেখেন ছোট হয়ে যাচ্ছে। অথবা আপনি যে এখানে যে জুম টুল আছে, এখানে জুম টুলে একবার আসবেন, আসার পরে দেখে এখানে মাইনাস আছে, মাইনাস চাপ দিলে মাইনাস হয়ে গেল। আবার আপনি যদি এখানে যান প্লাস চাপ দেন তো অটোমেটিক্যালি প্লাস হচ্ছে। তো এইভাবে থেকে আমি মনে করি যে কন্ট্রোল চিপে প্লাস মাইনাস চাপ দিলে দেখেন খুব তাড়াতাড়ি প্লাস কন্ট্রোল চাপে মাইনাস চাপ দিলাম অটোমেটিক্যালি হয়ে গেল। এখন এই জুম টুলে বারবার আসার দরকারটা পড়বে না আপনার, এভাবে আপনারা করতে পারেন। অথবা আপনার জেড টুল ধরেন আপনি এখানে আছেন, অথবা আপনি জেড টুল যদি চাপ দেন শুধু জেটে দিলে দেখেন অটোমেটিক্যালি প্লাস সাইন চলে আসছে। আবার যদি অল্টা চাপ দেন তো মানে জেড চাপে ধরে রাখা অবস্থায় যদি আপনি অল্টা চাপ দেন এখানে মাইনাস চলে আসতেছে, মানে মাইনাস এই যে প্লাস প্লাস করে দিলেন, আবার অল্টা চাপে চাপ দিলেন মাইনাস হলো। তো আমি এটা থেকে মনে করি যে কন্ট্রোল প্লাস চাপ দেওয়াটা খুব ইজি। তো এখন এত বড় হয়ে গেছে, আপনি দেখুন সরাসরি করবেন, তো দেখেন এই যে নিচে সরাসরি জিনিসটা আছে, আপনি এভাবে সরাসরি করতে পারেন। বাট এটা একটা প্যারা, কারণ আপনি কাজ করতেছেন এখানে, এখান থেকে আবার ওইখানে যাবেন কত কষ্ট, আবার এটা ওপর নিচ করবেন, এভাবে অনেক ভেজাল হচ্ছে। তো আপনারা কি করবেন, শিফট আপনার যে স্পেস বাটনটা আছে আপনি স্পেস বাটনটা চাপে ধরলেন, দেখেন হাতের মতো সাইন আসছে, স্পেস বাটন চাপে ধরলেন আপনার হাতের মতো চিহ্ন আসতে আসছে। আপনি এখানে এটা ধরে সম্পূর্ণটা সরাসরি দেখতে পারবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনি এটা সম্পূর্ণটা সরাসরি দেখতে পাচ্ছেন। এরপর পেন টু আপনার হচ্ছে এই আই ড্রপার টুল অথবা ব্রাশ টুলে দেখেন, ব্রাশ টুলে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যাওয়ার পর আমি কোনো একটা কালার নিয়ে যেখানে আমি এখানে ডিজাইন করে দিচ্ছি, সরি এখানে কালারটা হচ্ছে অল্প হচ্ছে, এগুলো কোথায় কি কেন কি হচ্ছে আমরা তো শিখবো পরে, সমস্যা নেই।
আমি জাস্ট দেখা দিচ্ছি। এটা এভাবে দিলেন, দেওয়ার পর আপনি এখানে কালার করা শুরু করে দিলেন, রং করা শুরু করে দিলেন। আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিলেন। এই এই কালারটা চেঞ্জ করে নিলেন। এখন দেখেন আপনি ইয়ে করতেছেন, এটা চলে আসতেছে। আপনি ইচ্ছা মতো আসলে কাজগুলো করেন। আমার মেইন কাজ আজকে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো আপনারা আসলে মানে ফটোশপে ঢুকে কাজ করেন। মানে কাজ করেন বলতে যা ইচ্ছা টিপেন, এটলিস্ট কিছু তো শিখতে পারবেন। দেন আমি তো নেক্সট লেকচার, নেক্সট ভিডিও থেকে আমি সম্পূর্ণ একদম প্রথম থেকে ধরবো শেষ পর্যন্ত সবকিছু শিখাই দেবো। অ্যাটলিস্ট আপনার মনোযোগটা তো এখানে আসতে হবে। এখানে না আসলে যে এখানে মজা পাচ্ছে না তো কাজ করবেন কিভাবে? তো এখানে সবকিছু কাজ করতেছেন, তারপর এখানে যাবেন। এখন দেখেন যে কোনো একটা ভুলে হয়ে গেছে, আপনি কন্ট্রোল জেড চাপ দেন, ওটা ব্যাক হয়ে যাবে। কন্ট্রোল জেড চাপ দেন, ব্যাক হয়ে যাচ্ছে। অথবা আপনি দেখেন এই আগের পিকচারটা আবার চলে আসতে যাচ্ছেন, মাইনাস কন্ট্রোল চাপে মাইনাস চাপ দিলাম, তো দেখেন একটা ইয়ে হয়ে গেছে। তো আবার তখন আপনি জাস্ট এই লেয়ারটা চাপে নিয়ে এসে এখানে দিলেন, দেখেন সব ডিলিট হয়ে যাবে। এই যে এই লেয়ারটা, সরি এখানে কপি হয়ে গেছে, এখানে ডিলিট করে দিলাম। ইয়েস, ডোন্ট শো অ্যাগেইন, ইয়েস করে দিলাম। তারপরে দেখেন এগুলো সবগুলো ডিলিট হয়ে গেছে, আবার ফ্রেশ পিকচার পাচ্ছি। এরকম একটা পর একটা এডিট করবেন আর লেয়ার ডিলিট করবেন। এখানে আমি আবার এখানে দিছি, দেওয়ার পর হচ্ছে এখানে কিছু একটা করলাম, করার পর এটা হয়ে গেছে। এখন আপনি জাস্ট এটা মুভ করে সরিয়ে নিতে পারতেছেন। এখান থেকে এটা কাট করে নিতে পারবেন, ক্রপ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা হবে। এটা আপনার ক্রপ দিলেন, দেখেন জাস্ট অতটুকু অংশ ক্রপ হয়ে গেছে। আপনি আবার ক্রপ করতে চাচ্ছেন না, এখন কি করবেন, আবার লেয়ারটা নিয়ে যায় এখানে ডিলিট করে দিলেন। অথবা আপনি যদি চান কন্ট্রোল জেড চাপ দেন, কন্ট্রোল জেড চাপ দেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আপনার নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। মানে আপনি লেয়ারগুলো কাজ হচ্ছে যে এইভাবে কোনো কিছু মানে ডিলিট করে দেওয়া রাখা, এটাই আর কি। সরি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার মেইনলি মূল লক্ষ্য হলো যে আপনারা অ্যাটলিস্ট ফটোশপের মধ্যে আসেন, ঢোকেন, কাজ মানে অ্যাটলিস্ট মানে নাড়াচাড়া করেন, অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য আর কি এরপরের ভিডিও লেকচার থেকে সম্পূর্ণ একদম ইন্টারফেস এগুলা কোথায় কি, ইডিট ইমেজ লেয়ার টাইপ এগুলো কি, তারপর হচ্ছে আপনার টুলস গুলো কোথায় কিভাবে কি কাজ করে না করছে, সবগুলো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখবো। আমার আজকের মেন জিনিসটা ছিল যে আপনারা শিখেন, অ্যাটলিস্ট ফটোশপে ঢুকেন, ঢোকানোর পর আপনি জিনিসগুলো করেন। কোলন আছে, যেমন আপনি কোলনটা নিলেন, নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে কাজ একটু আলাদা, একটা অ্যাডভান্স লেভেল। তো আপনি অনলাইন চাপে ধরে প্রথমে একটা কোনো জিনিস ইয়ে করতে হবে। এটা ধরেন এটা সম্পূর্ণ কোলন করে দিলেন। আমার এটা ইয়া প্যাটার্ন করা ছিল, তো সরি, কোলন করে দিলেন। এখন দেখেন প্রথম অল্টার চাপ ধরে একটা জিনিস সিলেক্ট করে নিলেন, তারপর এটা জাস্ট কালার করে দিবেন, তো দেখেন কালার হয়ে যাচ্ছে, এই জিনিসটা কালার হয়ে যাচ্ছে। তো এগুলো আরো ভবিষ্যতে আরো ভালোভাবে শিখতে পারবেন। এখন এগুলো হয়ে গেছে, আপনার এগুলো ভালো লাগতেছে না, এগুলো ভুলে হয়ে গেছে, এখন আপনি আবার ডিলিট করতেছেন, কন্ট্রোল জেড দেন, অথবা আপনি এই লেয়ারটাকে বাদ দিয়ে দেন। এই লেয়ারটাকে বাদ দিলেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার একটা নতুন লেয়ার নিলেন, আবার কাজ করেন, করতে থাকেন বা করতে থাকেন। আপনার এখানে অ্যাটলিস্ট এগুলো করতে মানে করলে আপনি শিখতে পারবেন, না করলে কিন্তু কখনোই পসিবল না যে আপনি ফটোশপ আপনার জন্য। যদি আপনার এটা মনোযোগ আপনি নিয়ে আসতে পারেন, তো কখনোই ভাবেন না ফটোশপ আপনার জন্য। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু আমার মেন লক্ষ্যটা ছিল যে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, আসলে কিভাবে কি কাজ করলে আপনারা মজা পাচ্ছেন। তারপরে একটার পর একটা জায়গায় আটকেবেন, শিখবেন। শিখলে তো মানে সমস্যায় পড়লে না শিখতে পারবেন, সমস্যা না পড়লে কিন্তু শিখতে পারবেন না। সমস্যায় পড়েন, দেন তো শিখতে পারবেন। দেন হচ্ছে আপনি আমার ইউটিউবে আমার লেকচার থেকে যা সম্পূর্ণ শিখতে হবে তাও না, আপনি অন্য কাজখান থেকে শিখতে পারেন, অ্যাটলিস্ট এনার্জিটা নিয়ে আসেন। এর জন্য কি এই ভিডিওটা করা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আসলে কোথায় কি আমার আপডেট মানে ভালো করতে হবে, খারাপ করতে হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা সাবস্ক্রাইব করে দিন, শেষ সময় বলে গেলাম।